বুকে এই সময় থেকেই কথাটা বলি, যেহেতু সময়ের কথা আসছে। দুনিয়ার বুকে সবচেয়ে বেশি দাম হলো সময়ের। কিসের দাম বলেন? সময়ের দাম বেশি। এই জন্য সময়ের কাজ যদি বান্দা সময় না করে, সময় ফুরিয়ে গেলে কাজ করলে ওই কাজের কোনো মূল্য হয় না আল্লাহর কাছে। বুঝতেছেন আমার কথা? সময়ের কাজ সময়ে যদি না করা হয়, সময় চলে যাওয়ার পরে কাজ করলে পরে ওই কাজের কোনো মূল্য মালিকের দরবারে হয় না। এই জন্য যথারীতি সময়ের কাজ করতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে সময়ের কসম খাইছে, ওয়াল আসর, সময়ের কসম। কারণ সময় হলো মানুষের হায়াতের মধ্যে সবচেয়ে বড় একটা সম্পদ। আপনি দেখেন, 1 মিনিট সময় পাইছেন, 50 বার দুরূদ শরীফ পড়ছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আধা মিনিট সময় পাইছেন, 50 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন। তাহলে হইল কি, একবারের কারণে জান্নাতে একটা গাছ হয়ে গেল। 1 মিনিট সময় পাইছেন, সময়, এটা সময়। তো দাম কত? 50 বার দুরূদ শরীফ পড়ছেন, একবার পড়ার কারণে 10টা নেকি দেওয়া হয়েছে, 10টা গুনাহ মাফ করা হয়েছে, 10টা মর্তবা জান্নাতের মধ্যে উচ্চ করে দেওয়া হয়েছে। তাহলে সব কিছু যোগ বিয়োগ দিলে দেখা যায় সবচেয়ে বেশি দাম হলো কিসের? কিসের দাম বলে? সময়। আর পাশাপাশি আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো সময়ের কাজ যদি সময়ে না করে, অসময়ে কাজ করলে পরে ওই কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হয় না। এর উদাহরণ হলো, ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে ধাওয়া করতেছিল, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে ঈমান আমল বাঁচানোর জন্য দৌড়াইতেছিল। সুবহানাল্লাহ বলে। কিসের জন্য? ঈমান আর আমল। তো এই ঈমান আমল বাঁচানোর জন্য ফেরাউনের দরবার থেকে দৌড়ায় পলায় যেতেছিল। ফেরাউন পিছন দিক থেকে আসতেছিল। তো আল্লাহ তাআলা এই অনাকাঙ্ক্ষিত জায়গার থেকে রাস্তা করার মাধ্যমে, পানির মধ্যে দিয়ে, সাগরের মধ্যে দিয়ে, নীল দরিয়ার মধ্যে দিয়ে রাস্তা করার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদেরকে হেফাজত করছেন কি করেন নাই? করছেন কিনা বলেন? আচ্ছা দোস্ত, ওই যে আল্লাহ তাআলা অনাকাঙ্ক্ষিত জায়গার থেকে ঈমান বাঁচানোর জন্য যখন দৌড় শুরু করছিল, যেখানে কোনো রাস্তা নাই, দেখা যায় না যে আমরা বাঁচবো এরকম আশা নাই, শুধু ঈমানকে হেফাজত করার জন্য যখন দৌড় দিছে, তো আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানিয়ে ঈমানওয়ালাদেরকে হেফাজত করছে। কিয়ামত পর্যন্ত এই ওয়াদা। ওই যে দেখেন না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা কপাটের মধ্যে আটকা, 7 তলায় উঠছে। প্রত্যেক তালার ভিতরে চাবি, তালা মারা হয়েছে, উন্নত মানের তালা, যা খোলা সম্ভব না, বাইরেও খোলা সম্ভব না। কিন্তু ঈমানকে বাঁচানোর জন্য যখন জুলাইখার হাত কপ্পল থেকে দৌড় শুরু করছে, তো আল্লাহ তাআলা 7টা দরজা খুলে, চাবি ছাড়া খুইলা ইউসুফ পয়গম্বরকে হেফাজত করছে। ঈমানওয়ালাকে আল্লাহ তাআলা হেফাজত করবে যদি ঈমানওয়ালা সময়ের কাজ সময়ে করে। সময়ের কাজ সময় করে। আপনি আজরাইলকে যখন দেখলেন, তখন বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, তওবা টোবা যা আছে সব পড়বেন। সময়ের কাজ সময় হইল? হ্যাঁ, মাফ হবে। সময়ের কাজ অসময়ে হইছে, সময়ের কাজ। অথচ তওবা করলে তওবা কবুল হয়, নসিব হয়, তওবা কবুল করবেন আল্লাহ তাআলা, ওয়াদা আছে। কিন্তু সময় অতিক্রম হয়ে গেছে, ওই সময় চলে গেছে, সময়ের কাজ সময় করো না। এখন আজরাইল যখন আসছে, এইটা সময়ের কাজ সময় করা বলে না, এখন তওবা করলেও আর কাজ হবে না। এই জন্য হায়াতের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান কোন জিনিস বলেন? কোন জিনিস? সময়। মুসা আলাইহিস সালাম তো পার হয়ে গেলেন, ফেরাউন আসলেন, আইসা দেখো বাহ চমৎকার, নদীর মধ্যে দিয়ে কত সুন্দর রাস্তা, এরকম রাস্তা তো জীবনও দেখিনি, এত সুন্দর রাস্তা। ফেরাউন বললেন, লস্কর বাহিনী তোমরা বের হও। একদল বের হয়েছে, বলে যে বাকিরা স্টক হও, এবার আমি নেমে লই। তো ফেরাউন নামছে, বলে যে এবার বাকিরা আসো। পিছনে একদল, সামনে একদল, মাঝখানে ফেরাউন। বাহ চমৎকার রাস্তা, ঘোড়াও চলতেছে,
মাঝখানে যখন গেছে তো ওই রাস্তা তো আল্লাহ তাআলার হুকুমে কুন ফায়াকুন, কুন আল্লাহ যখন বলেন হও হয়ে যায়, ফায়াকুন যখন বলেন আল্লাহ মানে কোন বলেন হও হয়ে যায়, আর আল্লাহ যখন আবার ইচ্ছা করেন তো ওইটা আল্লাহর ইশারায় কি হয়ে যায়, ভেঙে যায়, শেষ হয়ে যায়। তো আল্লাহ ইশারা করলেন তো যেই পানি ছিল ওই পানি হয়ে গেল, ফেরাউন আর আছে, ডুবতেছেন, পুরো সঙ্গী নিয়ে ডুবতেছেন। কিন্তু মেরে দোস্ত, তো ওই সময়ে ফেরাউন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ভিতরে আসছে, আজরাইলও আসছে। কিতাবের মধ্যে লেখছে যে জিব্রাইল আলাইহিস সালাম নদীর থেকে কাদা নিয়ে মারতেছিল, মুখের ভিতরে কাদা নিয়ে মারতেছিল। তো তখন যখন ফেরাউন দেখলেন যে বাঁচার আর উপায় নেই, তো তখন ফেরাউন বলতেছিল আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের খোদা অর্থাৎ আল্লাহ, মুসা এবং ফেরাউন যেই আল্লাহর কথা এতদিন বলেছিল ওই এক আল্লাহর উপরে ঈমান আনলাম আমার খোদায়িত্ব ছেড়ে। তো আল্লাহ তাআলা বললেন আল আন, এখন সময় যাওয়ার পরে, আল আন এখন তোমার সময় হলো না, সময়ের কাজ সময় করা, এটাই বোঝানোর জন্য আমি ঘটনাটা জানতেছি। তো আল্লাহ কি বললেন, আল আন এখন তোমার সময় হলো, এই সময় তো বহুত আগে চলে গেছিল। ওই মুসা আলাইহিস সালাম তো তোমার কাছে গিয়েছিল দাওয়াত দেওয়ার জন্য, কতই তো বলছিল, বরঞ্চ আমি মুসা আলাইহিস সালাম এত রাগী নবী হওয়ার পরেও আমি মুসা আলাইহিস সালামকে বলছিলাম যে ও ফেরাউন কাফের, খোদা দাবি করছে, আমার সবচেয়ে বড় নাফরমান, তাতে কি হয়েছে, তারপরেও কিন্তু সাবধান, ওয়াকুল আলাহুম কাউলান লাইয়িনা, আপনি কিন্তু ওই ফেরাউনের সাথে নরম কথায় নরম ভাষায় দাওয়াত দিবেন, গরম হইবেন না, রাগ হইবেন না। ওই সময় তো ফেরাউন তুমি আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন বলো নাই, সময়ের কাজ সময়ে করো নাই, এখন যখন মৃত্যু সজ্জায় পড়ছ এখন বলতেছে আমানতু বিরব্বি ওয়া মুসা, মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের খোদার উপর ঈমান আনলাম। তো আল্লাহ কি বলেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আর কাজ হবে না, যেহেতু সময় চলে গিয়েছে, সময়ের কাজ সময় করো নাই। তো আল্লাহ কি হবে এখন, তো শোনো, তোমার এখন মৃত্যু হবে এবং তোমারই শরীরটাকে আমি আগত মানুষ যত কিয়ামত পর্যন্ত আসবে এদের কাছে আমি নিদর্শন হিসাবে রেখে দিব, লিতাকুনা লিমান খালফাকা আয়া, আয়া নিদর্শন। তোমার লাশ পচবে না, পচছে বলেন, ফেরাউনের লাশ কি পচছে, ফেরাউনের লাশ আদৌ আছে কি নাই বলেন, কিয়ামত পর্যন্ত থাকবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছেন আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার শরীরকে আমি মুক্ত করে দিব, হেফাজত করব। কিভাবে, কেন, লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তীতে যত মানুষ আসবে এদের জন্য নিদর্শন হবে যে সময়ের কাজ যদি সময় না করে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও মুক্ত পায় না মানুষ, এটাই নিদর্শন। কারণ ফেরাউন সময়ের কাজ সময় করে নেই, কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য মানুষের হায়াতের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবান সম্পদের নাম হলো সময়। মূল্যবান সম্পদের নাম কি বলেন, সময়। এই জন্যই তো দেখেন না আল্লাহ তাআলা হায়াতের মধ্যে কয়েকটা ধাপ দিয়েছেন। প্রথম সময়টা কাটতেছেন কোনো হিসাব দরকার নাই, শিশুকাল, শৈশবকাল, কি বলেন ঠিক কি ঠিক না? এই সময় যখন অতিক্রম হয় এরপরে আবার শুরু হয় জওয়ানি অবস্থা, শুরু হয় কি হয় না বলেন, যুবক হইতে থাকে মানুষ। তো বলে যে এই যে তোমাকে এই জওয়ানি অবস্থাটা দেওয়া হলো, এই সময়ের দাম আল্লাহর কাছে অতি বেশি, অনেক বেশি, সময়ের দাম অনেক বেশি। মাওলানা মুজাহিদ সাহেব বয়ান করেছিলেন যে যুবক, এই হাদিস যুবকের জন্য, যে যুবক যখন সেজদা করে, আমি মাঝের মধ্যেই বলি এটা, বিশেষভাবে যুবকদের সামনে এটা বলি, যে যুবক যখন সেজদা করে, এই হাদিস বুড়াদের জন্য না, বুড়ারা রাগ হওয়ার দরকার নেই, এদের জন্য ভিন্ন হাদিস আছে। তো যুবক যখন সেজদা করে তো হামালাতুল আরশ, আরশ বহনকারী ফেরেশতারা বলে যে আল্লাহ উনজুর ইলা আবদিকা উনজুর ইলা শাব কাইফা ইয়াসজুদুকা, আল্লাহ এই যুবকের দিকে তাকায় দেখেন, এই যুবক তার জওয়ানি অবস্থায় ইচ্ছে করলে এই সময়টা মোবাইল, ফেসবুক ইত্যাদি আড্ডা এগুলোর মধ্যে কাটাইতে পারতো, কিন্তু আল্লাহ কাটাই নাই। যুবক দেখো আজান যখন হয়েছে মসজিদে এসে সেজদা করতেছে তোমাকে আল্লাহ। তো আল্লাহ খুশি হয় তখন বলেন যে তুমি দেখতেছো মসজিদে যায় টাইসের উপরে আর পাকার উপরে সেজদা করে, না না না, বাল হুয়া ইয়াসজুদু আলা কাদামি, বরঞ্চ ওই যুবকটা সেজদা করে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে। এই হাদিস যুবকদের জন্য। এজন্যই মেরে দোস্ত, যুবক
তার এই জওয়ানি কালের এই সময়টাকে যদি বুঝে যে এই জওয়ানি আমাকে দিয়েছেন কে? আল্লাহই দিচ্ছেন। আমার এই জওয়ানির মালিক আল্লাহ। আজকে বুড়াদের দিকে তাকায় দেখেন, আজকে বুড়ারাও তো স্বপ্ন, হাজারো স্বপ্ন চোখে ছিল। সে যখন ছাত্র ছিল, লেখাপড়া করতেছিল, ছোট ছিল, আর জওয়ানির মধ্যে আসতেছিল, তার কত স্বপ্ন ছিল। কই আজকে ওই সমস্ত কোনো স্বপ্ন তাদের চোখে আর ভাসে না। ঠিক কি ঠিক না বলেন? দাড়ি সাদা, হাতে লাঠি, মাথা মাজা গুজা হয়ে গেছে, লাঠি ভর দিয়া দিয়ে হাঁটতেছে। যুবক, এখান থেকে ইব্রত নেওয়া দরকার যে দেখো একটা সময় আসতেছে, আজকে তোমার দাড়ি 2-4টা গজাইছে, আরে তাকে দেখো তোমার সামনে তোমার বাবাকে আমি লাঠির উপরে উঠে দিছি, আসতেছে ওই সময় যে ও যুবক তোমাকেও আমি লাঠির উপরে উঠে দিব, তুমি কি করলা বলো? তুমি কি করলা? এই জন্যই তো হাদিসে পাকের মধ্যে আসে 7 কিসিমের মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। আরশে আজিমের নিচে কোন দিন? যেই দিন ওই একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া থাকবে, এ ব্যতীত কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। পুরো হাসরের ময়দান সূর্যের আলো আর আলো। 70টা মুখ সব নিচের দিকে দেওয়া হবে, এক এক মুখে 70,000 ফেরেশতা বরফ ঢালতো, তাও ঢালবে না। পুরো সূর্যটাকে আধা হাত উপরে ফিট করা হবে। এখন তো চতুর্থ আসমানে। আর মেরে দোস্ত, ওই জায়গার ভিতরে এই 50,000 বছর দাঁড়ায়া আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। জৈবনকাল কিভাবে কাটাইছো একটু বলো? জওয়ানি অবস্থাতে তো আমি দিয়েছিলাম, আমি আল্লাহ দিয়েছিলাম। তাকে দেখো না, লা ইয়াগতারুকা শাবাবুকা কাম মিন শাব সাবাগাকা ইলাল মাউত। আরে তোমার কাঁধের উপর দিয়েই তো কত যুবককে না তুমি কবরে রেখে এসছো।